ব্যাংকিং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি ব্যাংকের পাশাপাশি ভারতীয় ডাক বিভাগও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং অনেকেই বলে থাকেন যে বৃহত্তম ব্যাংকিং পরিষেবা একমাত্র ভারতীয় ডাক বিভাগই দিয়ে থাকে, কারণ পোস্ট অফিসের মোট ব্রাঞ্চ সংখ্যা হলো 1,60,00,000, অর্থাৎ সমগ্র ভারতবর্ষেই ভারতীয় ডাক বিভাগের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে এবং যার ফলশ্রুতিতেই প্রতিটা এলাকাতেই পোস্ট অফিস সমানভাবে বিচরণ করছে। দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন প্রান্তে বিশেষত গ্রামাঞ্চলে ডাক বিভাগ যথেষ্ট গুরুত্ব সহকারে কাজ করে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের এই বৃহত্তম ব্যাংকিং পরিষেবায় ব্যাপক গলদ সৃষ্টি হচ্ছে, ব্যাপক গোলমাল দেখা দিয়েছে। ইতিমধ্যেই ডাক বিভাগের আভ্যন্তরীণ সমীক্ষা দেখা গিয়েছে যে ভারতীয় ডাক বিভাগ 2024-25 অর্থ বছরে 25,000 কোটি টাকা লোকসানের মুখোমুখি। অর্থাৎ 2024-25 আর্থিক বছরে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে ডাক বিভাগের ক্ষতির পরিমাণ দেখানো হচ্ছে 24,553 কোটি টাকা। এবং আরও একটু এগিয়ে যদি আমরা দেখি, তবে যখন থেকে নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষে ক্ষমতাসীন হয়েছেন তখন থেকে আজ পর্যন্ত ভারতীয় ডাক বিভাগের মোট ক্ষতির পরিমাণ কত জানেন? 1.5 লক্ষ কোটি টাকা। ভারতীয় ডাক বিভাগ এই বিশাল পরিমাণের লোকসানের মুখোমুখি হয়েও পরিষেবা দিয়ে যাচ্ছে। এ নিয়ে জনমনে ব্যাপক সন্দেহ, ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে। ভারতের সর্ববৃহৎ ব্যাংকিং পরিষেবা ডাক বিভাগ, যার ব্রাঞ্চ সংখ্যা হলো 1,60,00,000, সেই বৃহত্তম নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কেন ডাক বিভাগ চলতি অর্থ বছরে প্রায় 25,000 কোটি টাকা লোকসানের মুখোমুখি হলো? যদিও সরকারি রিপোর্টে এ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ধরনের শব্দ ব্যবহার করা হয়নি, কিন্তু ভারতীয় অর্থনৈতিক বিশেষজ্ঞরা এই বিষয়ে স্পষ্ট অভিমত ব্যক্ত করেছেন এবং তারা যে সমস্ত বিষয়গুলি ফুটিয়ে তুলছেন এবং যে সমস্ত সমস্যাগুলির কথা আলোকপাত করছেন তার মধ্যে অন্যতম হল ভারতীয় ডাক বিভাগের দুর্বল পরিকাঠামো। সেই সঙ্গে ডাক বিভাগের কর্মীদের প্রতিনিয়ত গাফিলতির ফলে এই লোকসানের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার চেয়ে বড় কথা, গ্রাহকদের প্রকৃত সম্মান এবং সহযোগিতা করা হয় না এবং ক্রমশই বিশ্বাসের বাতাবরণে ঘাটতি দেখা দিয়েছে। পোস্ট অফিসের পরিষেবা অত্যন্ত ঢিমে তালে চলছে। ডিজিটাল ব্যবস্থা এখানে প্রায় শূন্যের কোঠায়, যাও বা আছে তা অত্যন্ত ধীরগতি সম্পন্ন কিংবা গাফিলতিতে পরিপূর্ণ, যার ফলে গ্রাহক এবং পোস্ট অফিসের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ ক্রমশই তেজ হচ্ছে এবং পোস্ট অফিসের ব্যবসাও দিন দিন মার খাচ্ছে। চিঠি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য আজ শূন্যের কোটায় এসে পৌঁছেছে। শুধুমাত্র বাকি রয়েছে পার্সেল এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প থেকে যে ধরনের কমিশন পেয়ে থাকে ডাক বিভাগ, তার উপর নির্ভর করে চলছে ডাক বিভাগের প্রকৃত রোজগার। সেই সঙ্গে পার্সেল ব্যবস্থাও ডাক বিভাগের একটি গুরুত্বপূর্ণ আয়, কিন্তু এক্ষেত্রেও ব্যাপক জটিলতা, দায়িত্বজ্ঞানহীনতা এবং গ্রাহকদের হয়রানির অভিযোগ রয়েছে, যার ফলেই পোস্ট অফিস এই বিভাগও হারাতে বসেছে। অর্থাৎ ভারতীয় ডাক বিভাগ তার কর্মীদের বেতন ভাতা দিতেই তাদের রোজগারের টাকা সম্পূর্ণ শেষ করে দিচ্ছে এবং প্রয়োজনে ঘাটতিও দেখা দিচ্ছে। এভাবে ঘাটতি পরিষেবা দিতে দিতে 2024-25 অর্থ বছরে 25,000 কোটি টাকা লোকসান হয়েছে ভারতীয় ডাক বিভাগের। কিন্তু সরকারি পরিষেবা জনগণের অর্থ, তাই এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত পোস্ট অফিস কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছে না। 25,000 কোটি টাকা ভারতীয় জনগণের টাকা এবং এই টাকা কর্মচারীদের বেতন ভাতা এবং অফিস বাবদ ব্যয় করা হচ্ছে। রোজগার যেখানে শূন্যের কোটায়, সেখানে কোটি কোটি টাকা শুধুমাত্র বেতন ভাতা এবং অফিসের খরচ সহ অন্যান্য কাজে ব্যবহৃত হওয়ার ফলেই আজ ডাক বিভাগ এই ভয়ানক লোকসানের মুখোমুখি। ভারতীয় জনগণের দেওয়া ট্যাক্সের পয়সায় এইভাবে অবাধে লুটপাট করে চলছে এক শ্রেণীর ভারতীয় ডাক বিভাগের কর্মচারী। পোস্ট অফিস থেকে তারা বেতন নিচ্ছেন, আয় করছেন, পরিবার সুরক্ষা করছেন, কিন্তু পোস্ট অফিসের রোজগার বৃদ্ধির দিকে কোনো নজর নেই। শুধুমাত্র আয়ারাম গয়ারাম মনোবৃত্তির কারণেই ডাক বিভাগ 2024-25 অর্থ বছরে 25,000 কোটি টাকা লোকসানের মুখোমুখি হয়েছে, কিন্তু তাতে ডাক বিভাগের কর্মকর্তাদের কোনো যায় আসে না, কারণ এই পয়সা, এই অর্থ ভারতীয় জনগণের। লোকসান হলে ভারতীয় জনগণের অর্থ লোকসান হবে, এতে ডাক বিভাগের প্রশাসনিক কর্মকর্তাদের, কর্মচারীদের করণীয় কিছু নেই। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।